সেনাবাহিনী ছিল, শেখ হাসিনার সময় সেনাবাহিনী ছিল আইওয়াস। এর কিছু অংশ বিগত সময়ে মেজর অংশই সরকারের নির্দেশ পালন করেছে। 15 বছর বিএনপির মধ্যে যে রাজনৈতিক চর্চা, সেটারও বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। আপনিও একটাকে বলছিলেন যে বিরোধী দল খুঁজছেন। আমার একটি প্রশ্ন আছে, গত 15-16 বছরে তো আসলে আমরা বাংলাদেশের সঠিক ভোটার বা কোন দিকে ভোট কার কত শতাংশ এটি বের হয় নাই কিন্তু। মানে সেক্ষেত্রে কি আপনি আগে বলে দিতে পারেন যে কোন দিকে ভোটার যাবে? হাসনাত যে আলোচনাটা করলো, আমার অভিজ্ঞতা থেকে বলি, আমাদের বাংলাদেশের একটা বৈশিষ্ট্য যে আমরা সংকটের কথা বলি, সঙ্গে সঙ্গে কিন্তু সংকট সমাধানের পথ কী সেটা আমরা দিক নির্দেশনা দিই না। হাসনাত অনেকগুলো সংকটের কথা বলেছে, আমি তার সাথে দ্বিমত করব না, এগুলো সংকট। কিন্তু এই সংকট আপনি ওই আমাদের যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন ছাত্র রাজনীতি করি, লেখাপড়া করি, তখন তো সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের মতাদর্শের অনুসারী। তারাই কিন্তু আপনার বিসিএসে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে বিভিন্ন ক্যাডারে যাচ্ছি। এবং ওই যে আপনার ছাত্র অবস্থা থেকে যে মতাদর্শ অনুসারী হয়েছে, তারা যখন তারা কোয়ালিফাই করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা কি সে মতাদর্শ থেকে বাইরে থাকছে? সে মতাদর্শ অনুসারী হচ্ছে। তবে যখন তারা একটা প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে কমান্ডের মধ্যে যাচ্ছে, তখন কিন্তু তারা কমান্ড ফলো করতে বাধ্য। এখন বিষয়টা হচ্ছে যে এই প্রশাসন, এই ব্যক্তিগুলো তো রাষ্ট্র কাঠামোর অংশ। এর কিছু অংশ বিগত সময়ে মেজর অংশই সরকারের নির্দেশ পালন করেছে। রাষ্ট্রের সমস্ত কাঠামোগুলোকে, অর্গানগুলোকে শেখ হাসিনা আপনার একেবারেই অনুগত তৈরি করে রাষ্ট্রের এই অবৈধ কাজে ব্যবহার করেছে। আমি প্রথমেই বলেছি আপনাকে যে সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকারের যদি অন্য কোনো এজেন্ডা না থাকে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সরকার যদি, যারা আজকে দায়িত্বে রয়েছে, তারা সদিচ্ছা থাকে যে আমি নির্বাচন ফেয়ার, ফ্রি এবং আন্তর্জাতিকভাবে মানদণ্ড সম্পূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করে দেব। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, ওই সমস্ত ব্যক্তিরাই যারা প্রশাসনের দায়িত্বে আছে, তাদেরকে দিয়েই আপনাকে নির্বাচন করা যাবে। আপনি তো লোক বাইরে থেকে এনে নতুন করে দিতে পারবেন না, কোথায় পাবেন? আপনি নতুন করে ডিসি কোথায় পাবেন, এসপি কোথায় পাবেন, আর প্রিজাইডিং অফিসার কোথায় পাবেন? আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে বাংলাদেশে যে লক্ষাধিক প্রিজাইডিং অফিসার না থাকে ভোট কেন্দ্রে, এরা সবাই ভোট চুরি করেছে, সবাই ব্যালট পেপার কেটে ঢুকিয়েছে। তার করে এটা কাদের নির্দেশে করেছে? সরকারের নির্দেশে করেছে। সরকার চেয়েছে, বলি করতে পেরেছে। কিন্তু যদি ওখানে আপনার প্রশাসন না চাই, পুলিশ প্রশাসন যদি কেন্দ্রের কোনো আপনার যারা গোলমাল করবে তাদেরকে যদি শায়েস্তা করে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যে কোথাও বিচ্ছিন্ন ঘটনা 2-4 জায়গায় যে ঘটবে না তা না, কোথাও আপনার কোনো ধরনের আপনার এরকম তৈরি হবে না। আমি সেনাবাহিনী ছিল, শেখ হাসিনার সময় সেনাবাহিনী ছিল আইওয়াস। আমি নিজের 18 সালে নির্বাচন করার সময় যখন আক্রান্ত হয়েছি, আমি সেনাবাহিনীর কাছে গেছি, বিজিবির কাছে গেছি, কেউ ধারের কাছেও আসে নাই। এমন মনে হয় হারুন ভাই যে এই প্রশাসন বা এই সেনাবাহিনী তারাও আবার যে একটা অ্যাজাম্পশন যে আছে কারা ক্ষমতা আসতে পারে, সেদিকে আবার মুখ করবে কি? অনুমানের উপর ভিত্তি করে আপনার কোনো আলোচনা করা ঠিক না। আপনি অনুমান করে বলতে পারবেন না যে এরা কি করবে না করবে। আপনার মাইন্ড সেট আপটা কী, সেটা আপনাকে আগে ঠিক করতে হবে। এখানে আপনার বিএনপিকে নিয়ে বলেছে, বিএনপি যে বিষয়গুলো এটা অনুমান করে সে বলছে। 100% আপনি অনুমান করে কখনোই কোনো মন্তব্য, কোনো বক্তব্য করা ঠিক নয়। অবশ্যই আমি মনে করি যে বর্তমান বাংলাদেশে সংস্কার বা বিষয়গুলো নিয়ে জনগণের মধ্যে পারসেপশন, আপনি বাইরে দেখেন, আপনি যদি আজকে আপনি জনমত জরিপ করেন, জনগণের মধ্যে পারসেপশন এখন দাঁড়াচ্ছে যেগুলো কিছু না, এগুলো নির্বাচনকে বিলম্বিত করার জন্য সব সংস্কার। বাংলাদেশের সংকটটা কি, বাংলাদেশের সমস্যাটা কি? আপনি আজকে কাগজে কলমে থিওরিটিক্যালি এই সমস্ত সংস্কার করে যাবেন, আর সংস্কার কি সেভাবে আপনার পরবর্তীতে আপনার এগুলো সেভাবেই থাকবে? আপনি আজকে ঐক্যমত কমিশন করেছেন, ঐক্যমত কি সব রাজনৈতিক দলের মধ্যে হতে পারে? আমি সেগুলোর জিমে বিশ্বাস করি না। তা আমাকে যদি এখন যারা সেগুলোর জিমে বিশ্বাস করে ধর্মনিরপেক্ষ মতবাদে, আমি তাদের সাথে নাই। কেউ যদি রয়েছে তাহলে ঐক্যমত হলো না, ঠিক আছে না? তো রাজনৈতিক দলের মধ্যে তো আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা তাদের ধর্মীয় চিন্তা বলেন, দর্শন থাকবে, আলাদা আছে। সুতরাং আপনি সবগুলোকে একমতে আনতে পারবেন না। তবে আমাদের একটা বিষয় ঐক্যমতে থাকতে হবে যে আমরা গত 50 বছর জাতীয় স্বার্থে, জাতীয় ইস্যুতে আমরা একটা মিলে বসতে পারিনি। আমাদের জাতীয় স্বার্থে, জাতীয় ইস্যুতে যেন আমরা সব রাজনৈতিক দলগুলো আলোচনায় বসতে পারি। পবিত্র হাদিসের মধ্যে সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রসুল বলছে
যে তোমরা তোমাদের যে কোনো কর্মের জন্য আলোচনায় মিলিত হয়, এতে তোমাদের কল্যাণ আছে। তা আমরা গত 50 বছর আলোচনা করতে পারিনি, তো পারিনি বলেই জাতির আজকে অকল্যাণ হয়েছে। এখন আমরা আলোচনা, এই যে আলোচনা হচ্ছে, প্রফেসর ইউনূস যে আপনার আলোচনা দ্বার উন্মুক্ত করেছে, সবার সাথে আমরা আলোচনা হচ্ছে, এইটা কন্টিনিউ করতে হবে পরবর্তীতেও। হ্যাঁ, কিন্তু এই আলোচনা যে যেমন একদিকে চলছে, কিন্তু আমরা দেখছি সেই আলোচনা চলছে, হয়তো একটি জায়গায় পৌঁছাবে, মধ্যমে থাকবে, কিন্তু আমরা যেটা দেখছি এদিকে কিছুটা অগ্রগতি হচ্ছে, কিন্তু বিএনপির যে অন্তর্কন্দল সেটি আমরা কোনোভাবেই কমতে দেখছি না। আমি একটু আপনাকে মানে এই যে হিসেব দেখি, তাতে 5 আগস্টের পরে শুধু একদম হিসেবেই আছে প্রায় 100 মানুষ বিএনপির হাতে অন্তর্কন্দল বা অন্য কারণে হত্যা হয়েছে, এবং বিএনপির অন্তর্কন্দলে কমপক্ষে 74 জন মানুষের জীবন গেছে। এবং এখানে একজন বিএনপি নেতারই একজন, আমরা বদরগঞ্জে দেখেছি বিএনপির দুপক্ষের সংঘর্ষে মারা যান দলটির কর্মী লাবলু মিয়া। সেখানে তার ছেলে, সেও বিএনপির একজন কর্মী, সেই ছেলে বলছিল যে আমার বাবা বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন, আমার একাধিক মামলা জেলেও গেছেন, আমি আর আমার বাপ একসঙ্গে গুলি খেয়েছি, অথচ আজ বিএনপি নেতারা নীরব। এগুলো আপনারা না, আমি যে বলছি মানে এই যে এখন সেও কিন্তু বিএনপির প্রতি তার মনের দুঃখ হচ্ছে, আমি বিএনপি করি, মানে এগুলো কমছে না। বাংলাদেশে যে 15 বছর যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া চলেছে, বাংলাদেশে 15 বছর কি কোনো রাজনৈতিক চর্চা ছিল না। আমাদের অফিস বন্ধ ছিল, আমরা ঘরোয়া আলোচনা করতে পর্যন্ত পারিনি। বাড়ির মধ্যে বসে বৈঠক করবো, সেটাকে নাশকতার মামলা দিয়ে কর্মীদেরকে ধরে নিয়ে গেছে। যে আমরা বাড়িতে বৈঠক করছি, সেখানে বলছে আমরা নাকি ওখানে না সেটা তো আমরা জানি, তার সঙ্গে সম্পর্ক। বিষয়টা হচ্ছে, শুনেন, বিষয়টা হচ্ছে কি যে গত 15 বছর আপনার রাজনৈতিক কোনো চর্চা ছিল না দেশে, কিন্তু এখন জি, যেহেতু আপনার একটা রাজনৈতিক চর্চার পরিবেশ উন্মুক্ত হয়েছে, বিএনপির মতো রাজনৈতিক দলে এক একটা নির্বাচনী এলাকায় 10 জন 15 জন প্রত্যাশী হয়। তো সুতরাং এইটা নির্বাচন পর্যন্ত এই হানাহানি বলেন, প্রতিযোগিতা বলেন, যেহেতু 15 বছর বিএনপির মধ্যে যে রাজনৈতিক চর্চা, সেটারও বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। সুতরাং এখানে আপনার নির্বাচন হওয়ার পর সেই ক্ষেত্রে তখন একটা ডিসিপ্লিন, নির্বাচন হওয়া পর্যন্ত হয়তো চলবে এমন, যেহেতু ওই যে 15 জন 20 জন 10 জন করে সবাই মনোনয়ন পত্র, সবাই যে যার মতো ঘুরছে। আচ্ছা, এরই